আসসালামু আলাইকুম। আমরা এসেছি একটা অনুষ্ঠানে, তো সেখানে সরাসরি বাবুর্চিরা যেভাবে গরুর মাংস রান্না করে সেই রেসিপিটি আজকে দেখাবো। তো এখানে প্রায় 12 কেজির মতো গরুর মাংস নিয়েছে। মাংসগুলো ভালো করে ধুয়ে এখন যেই বড় পাতিলে রান্না করা হবে সেটাই দিয়ে দিল। পেঁয়াজ কুচি দিয়েছে, এখানে কোনো পরিমাপ নেই, ওরা ওদের পরিমাপ অনুযায়ী দিয়েছে। তো ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দিল এখন, আর এখন দিচ্ছে মরিচের গুঁড়া। আসলে মূলত হচ্ছে এদের মাংস রান্নায় এত টেস্ট হয় কেন সেটাই দেখাবো। আর এরা কিন্তু খুবই পানি কম ইউজ করে। তো এখন সব কিছু দিয়ে মোটামুটি এখন খুব ভালো করে নেড়ে দিবে। আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে টক দই, আরও অনেক মশলা দিয়েছে, গরম মশলা, তারপরে চুই ঝাল দিয়ে মূলত রান্না করবে। আর খুলনার বিখ্যাত তো চুই ঝাল দিয়ে রান্না করা হয়। তো সব কিছু দিয়ে দিল। আসলে মরিচ গুঁড়াটা একটু বেশি দেয়, আর খুলনার মানুষেরা মরিচ কিন্তু খায় বেশি ওরা। তো এই জন্য গরুর মাংসর টেস্টই কিন্তু মরিচেই, একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু সেই রকম লাগে। তো সামান্য পরিমাণে কিন্তু পানি দিয়েছে, আর হচ্ছে তেল দিয়েছে। আসলে এগুলোর পরিমাপটা আমি বলতে পারবো না, ওরা ওদের আইডিয়া অনুযায়ী 12 কেজিতে যতটুকু প্রয়োজন হয় ওই অনুপাতেই দিয়েছে। তো আবারও ভালো করে নেড়ে দিচ্ছে। চুলার জাল কিন্তু অলরেডি ওরা ধরিয়ে দিয়েছে, আর এখানে ইট দিয়ে রান্না করছে। মরিচের গুঁড়া কিন্তু আবারও দিয়ে দিল। এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছে, শুধু আদা রসুন বাটা, আর বাকিগুলো হচ্ছে গুঁড়া মরিচ, এগুলো দিয়েছে। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, আর পানি কিন্তু খুব কম ব্যবহার করেছে, দেখতেই পাচ্ছেন। মাংস কিন্তু প্রায় অনেকটাই রান্নার শেষ পর্যায়ে। তো ধোয়ার কারণে দেখা যাচ্ছে না। তো এই দেখুন মাংস কিন্তু রান্না হয়ে গেছে। এই দেখুন শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে, আর পরে একটা মশলা ইউজ করবে। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।